হ্যালো এভরিওয়ান, আমি ইমন কল্যাণ ঘোষ অ্যান্ড ওয়েলকাম টু এডু প্লাস একাডেমি। তো আজকের এই ভিডিওতে যে বিশেষ আপডেট নিয়ে তোমাদের সঙ্গে এসেছি, যেটা হচ্ছে রেলের এতদিন যে ভ্যাকেন্সি বের হচ্ছিল, যেগুলো সাধারণত সাধারণ স্টুডেন্টদের জন্য নয়। মানে কি, ধরে নাও এতদিন রেলের কি ভ্যাকেন্সি বের হয়েছে, এএলপি বের হয়েছিল যেটা আইটিআই লাগবে, তারপরে টেকনিশিয়ান বের হয়েছে যেখানেও আইটিআই দরকার ছিল, বা আরপিএফ বের হচ্ছে যেখানে যারা ফোর্স লাইনের স্টুডেন্ট রয়েছে বা ফোর্স লাইনে যেতে চাইছো তাদের জন্য তোমরা জানো আরপিএফ এর জন্য একটা হাইট ওয়েটেড বা মেজারমেন্টের যে ব্যাপার আছে সেটার প্রয়োজন হয়। কিন্তু বিপুল সংখ্যক ছাত্রছাত্রী যারা রয়েছে যাদের এই তিনটে জায়গাতেই ফিট হয় না, তাদের জন্য অ্যাটলিস্ট সুখবর চলে এসছে। আর যারা আগেরগুলো আছে এবং এই কোয়ালিফিকেশন আছে তাদের জন্য তো আবার সোনায় সোহাগা হয়ে গেল। কিন্তু অলরেডি রেলের যেরকম অফিসিয়াল আপডেট আমরা দেখেছিলাম যে প্রতি বছর 4টে করে পরীক্ষা বা 4টে ধাপে রেলের যে পরীক্ষা হবে, সেই অনুযায়ী অফিসিয়াল যে ক্যালেন্ডার বেরিয়েছিল সেই অনুযায়ী কিন্তু ভ্যাকেন্সি এখানে বের হতে থাকছে। তো প্রথমেই দেখে নাও, আমরা প্রথমে দেখে নিই যে আমাদের প্রথম যেটা অফিসিয়াল আপডেট ছিল, অফিসিয়াল ক্যালেন্ডার ছিল যেখানে রেলের, যেখানে বলা হয়েছিল কি জানুয়ারি মার্চ মাসের মধ্যে এএলপি আসবে, এপ্রিল জুনের মধ্যে টেকনিশিয়ান আসবে। অলরেডি তোমরা জানো যে এই যে ভ্যাকেন্সি, সেই ভ্যাকেন্সি কিন্তু অলরেডি আমাদের এএলপি টেকনিশিয়ান এখানে কিন্তু হয়ে গেছে। এরপরে যেটা সবথেকে বড় ভ্যাকেন্সি হওয়া দরকার ছিল, যেটা জুলাই থেকে সেপ্টেম্বরের মধ্যেই আসবে, এটা বলা হয়েছে আসবে, এবং সেটারই অফিসিয়াল আপডেট, সেটারই যে প্রসেস কতদূর হচ্ছে সেটা নিয়েই কিন্তু এবার কাজ চলছে। তোমরা জানো যে নন টেকনিক্যাল পপুলার ক্যাটাগরি যেটা এনটিপিসি গ্র্যাজুয়েট লেভেলের হয়, যেটা শুধুমাত্র লেভেল 4, 5, 6 লেভেলের যে জবগুলো রয়েছে সেগুলো শুধুমাত্র এলিজেবল গ্র্যাজুয়েটের জন্য, এবং 12 ক্যাটাগরির জন্য লেভেল 2 অ্যান্ড 3 যেগুলো রয়েছে, মানে 12 পাস করলেও তোমরা এখানে এই ভ্যাকেন্সির জন্য অনেকে এলিজেবল হয়ে যাবে এনটিপিসির জন্য। তার মানে যারা শুধুমাত্র 12 পাস তারা লেভেল 2 অ্যান্ড 3 জন্য এলিজেবল হয়ে যাবে, যারা গ্র্যাজুয়েট করে ফেলেছো তারা কিন্তু 2, 3, 4, 5, 6 সমস্ত লেভেলের জন্য এখানে এলিজিবল হয়ে গেলে, এটা থেকে এটাই বোঝা যাচ্ছে। তারপরে জুনিয়র ইঞ্জিনিয়ারের ভ্যাকেন্সিও খুব তাড়াতাড়ি আসতে চলেছে। আজকের অফিসিয়াল ওয়েবসাইটে বা নোটিফিকেশনে আমরা জুনিয়র ইঞ্জিনিয়ার নিয়েও একটু জানবো। এবং 2 নম্বর হচ্ছে প্যারামেডিক্যাল ক্যাটাগরি লেভেল 1। লেভেল 1টা কি স্যার? লেভেল 1 যেটা হচ্ছে সেটা হচ্ছে গ্রুপ ডি। গ্রুপ ডি যেটাকে আমরা বলি সেটা হচ্ছে লেভেল 1 ক্যাটাগরির ভ্যাকেন্সি, এবং মিনিস্ট্রিয়াল অ্যান্ড আইসোলেটেড ক্যাটাগরিতেও আমাদের কিন্তু ভ্যাকেন্সি খুব তাড়াতাড়ি আসতে চলেছে। তো এই যে ক্যালেন্ডার অনুযায়ী আসছে। এবার দেখো ফার্দার যে নতুন নোটিশটা দিয়েছে সেই নোটিশে কি বলা হয়েছে। সেই নোটিশে বলা হয়েছে যেরকমভাবে অফিসিয়াল ক্যালেন্ডার আপডেট করা হয়েছিল সেই ক্যালেন্ডার অনুযায়ী যেভাবে বলা হচ্ছিল, তার যে নেক্সট পর্যায় যেটা এএলপি এবং তোমার টেকনিশিয়ান হয়ে যাওয়ার পর নেক্সট যে আপডেট বা নেক্সট যে ভ্যাকেন্সি সেটা ছিল এনটিপিসি। সেই এনটিপিসির জন্য কি করা হয়েছে, এই যে গ্রুপ সি এর যে পোস্ট রয়েছে সেটাকে কি করা হয়েছে, জোনাল রেলওয়ে তৈরি করা হয়েছে। কিছু জোনাল রেলওয়ে তৈরি করা দেওয়া হয়েছে পার্টিকুলার কোনো এক্সামকে কন্ডাক্ট করানোর জন্য। মানে তারা এই যে এক্সামটা হবে টোটাল অল ওভার ইন্ডিয়া জুড়ে, তারা একটা দায়িত্ব নিয়েছে যে কিভাবে এটাকে কন্ডাক্ট করা যাবে, কিভাবে সেট আপ করা যাবে, ভ্যাকেন্সি কিভাবে ডিক্লেয়ার করা যাবে, এই সমস্ত জিনিসগুলোর। যেমন দেখো তোমরা দেখতে পাচ্ছ এনটিপিসি গ্র্যাজুয়েট লেভেলের জন্য এবং এনটিপিসির জন্য টোটালি আরআরবি আহমেদাবাদকে দেওয়া হয়েছে, নোডাল অফিসার করা হয়েছে বা নোডাল আরআরবি করা হয়েছে এখানে। তারপরে এখানে কি বলছে, প্যারামেডিক্যাল ক্যাটাগরির জন্য পাটনাকে দেওয়া হয়েছে। লেভেল 1 মানে গ্রুপ ডির জন্য এখানে দেখো ভোপালে দেওয়া হয়েছে, এবং মিনিস্ট্রিয়াল অ্যান্ড আইসোলেটেড ক্যাটাগরির জন্য গুয়াহাটিকে এখানে নোডাল আরআরবি এখানে করা হয়েছে। নোডাল আরআরবি মানে এই আরআরবিগুলো এই যে ভ্যাকেন্সিটা বেরোবে সেই ভ্যাকেন্সিটার দায়িত্ব এখানে প্রপার ওয়েতে এখানে নেবে। এবার মোটামুটি স্যার ভ্যাকেন্সি কত তারিখের মধ্যে এখানে আসতে পারে। তোমরা দেখো যে ভ্যাকেন্সি অ্যাসেসমেন্ট এখানে 3-6 মধ্যে কমপ্লিট হয়ে যাবে, এবং ইনিশিয়েটেড ভ্যাকেন্সি অ্যাপ্রুভাল হয়ে যাবে। বা এই যে ভ্যাকেন্সিটা আছে, যেমন হচ্ছে কি এনটিপিসি 1, এনটিপিসি 2 মানে 12 লেভেল এবং গ্র্যাজুয়েশন লেভেলের জুনিয়র ইঞ্জিনিয়ারের যে ভ্যাকেন্সি, জুনিয়র ইঞ্জিনিয়ার যারা টেকনিক্যাল ব্যাকগ্রাউন্ড থেকে আছে, যারা শুধুমাত্র ডিপ্লোমা বা বিটেক করে রেখেছে, যাদের আইটিআই নেই, সেক্ষেত্রে জুনিয়র ইঞ্জিনিয়ারের পোস্ট, সেই পোস্টের জন্য ভ্যাকেন্সি, প্যারামেডিক্যাল ক্যাটাগরি, এবং এই যে 4টে রয়েছে এই 4টের ভ্যাকেন্সি আসবে জুন মাস করে তোমাদের ভ্যাকেন্সি 2024-এর মধ্যে চলে আসবে। এবং মিনিস্ট্রিয়াল অ্যান্ড আইসোলেটেড ক্যাটাগরি এবং গ্রুপ ডি
এই দুটোর ভ্যাকেন্সি আসবে সেপ্টেম্বর 2024-এ। তো সেপ্টেম্বর 2024-এ আমাদের এটার ভ্যাকেন্সি আসবে এবং প্রসেস কি হবে, যেটার প্রসেস কিন্তু খুব দ্রুত করার এখানে চেষ্টা চলছে। কারণ তোমরা জানো যে আরআরবি যেহেতু ক্যালেন্ডার ওয়াইজে সব কিছু করছে এবং আরআরবি এটাও ঘোষণা করেছিল যে এরপর থেকে এই সেম প্যাটার্নে সেম ক্যালেন্ডারে প্রতি বছর পরীক্ষা হবে। এবার যদি প্রতি বছর পরীক্ষা এখানে হতে হয় তাহলে কিন্তু কি করতে হবে, রিক্রুটমেন্টটাও আমাদেরকে দ্রুত করতে হবে। এবং এই যে ভ্যাকেন্সি তোমাদের এবছরে যেটা বের হবে সেটা আপ টু 31শে মার্চ 2025 পর্যন্ত যতগুলো ভ্যাকেন্সি আছে, মানে রিক্রুটমেন্ট হওয়ার দরকার, যতগুলো ভ্যাকেন্সি খালি থাকছে সেটার ওপর বেস করে কিন্তু এখানে ভ্যাকেন্সি ডিক্লেয়ার হবে। অতএব তোমরা বুঝতে পারছো এবারে যে ভ্যাকেন্সি হবে সেটা বিশেষত একটু বড় ভ্যাকেন্সি হতে পারে, এটা আমার ধারণা, আমার মনে হচ্ছে এখান থেকে। কারণ যেহেতু 3-4 বছরের গ্যাপ আমাদের চলে এসছে এবং সামনে ইলেকশনও রয়েছে, সেই সমস্ত জিনিসগুলোর ওপর বেস করে কিন্তু এটার একটা অ্যানাউন্সমেন্ট করে দিতে পারে আগে থেকে। তো এটা ছিল আজকের আপডেট। অতএব তোমরা দ্রুত পড়াশোনা কিন্তু শুরু করে দাও, যারা রেলকে টার্গেট নিচ্ছ, যাদের পুলিশ লাইনে বা ফোর্স লাইনে হচ্ছে না। এরকম আমাদের কাছে অনেক স্টুডেন্ট আছে যারা আমাদেরকে বলে স্যার আমাদের ফোর্স লাইন বা পুলিশ লাইন হাইট ওয়েট মেজারমেন্টে হচ্ছে না। তাদেরকে একটাই বলবো, যদি গ্র্যাজুয়েশন হয়ে যায় এনটিপিসি এবং এনটিপিসিটাকে ফোকাস করো, একদম বেস্ট জব, স্ট্যান্ডার্ড জব, স্যালারিও দারুণ। আমরা তোমাদের পার্টিকুলারলি লেভেল 1 বা লেভেল 2 এর কী পোস্ট আছে বা 3, 4, 6-এ কী পোস্ট আছে এগুলো নিয়ে পার্টিকুলার একটা আলাদা ভিডিও বানিয়ে দেবো, যেখানে ডিটেলসে আমরা আলোচনা করব প্রত্যেকটা পোস্ট নিয়ে, তার জব ক্রাইটেরিয়া নিয়ে। তো যাই হোক, আশা করব সেইখানে তোমাদেরকে সমস্ত আপডেটগুলো আমি দিতে পারবো, ঠিক আছে? তো আজকের এই ভিডিওটা আর বেশি বড় করছি না, প্রিপারেশন শুরু করো। তোমরা জানো যে নর্মাল পড়াশোনা করে কিন্তু এটা হবে না। এবার আমাদের সঙ্গে তোমরা যদি প্রিপারেশন নিতে চাও, অলরেডি আমাদের ডেসক্রিপশনে তোমাদের অ্যাপ্লিকেশন পেয়ে যাবে এবং আমাদের এই চ্যানেলেই তোমরা গিয়ে আমাদের ক্লাস কীরকমভাবে হয় সেগুলো একবার ভেরিফাই করে দেখতে পারো। ক্লাসের কোয়ান্টিটি, জিকে যেভাবে চলছে আমাদের ক্লাস একদম ফ্রি অফ কস্ট চলছে। সেখান থেকে চ্যানেলের সঙ্গে যুক্ত থেকে তোমরা আমাদের সঙ্গে প্রিপারেশন করতে পারো। খুব তাড়াতাড়ি আমরা রেলওয়ের জন্য ম্যাথ এবং রিজনিংয়ের যে প্রপার প্রিভিয়াস ইয়ার কোশ্চেন, শুধুমাত্র প্রিভিয়াস ইয়ার কোশ্চেন, সেটা আমরা আনতে চলেছি। এবার সেটার জন্য কী হবে, তোমাদের ম্যাক্সিমাম জনের সাপোর্টের খুব প্রয়োজন আছে। তোমরা ম্যাক্সিমাম স্টুডেন্ট যদি স্যার সাপোর্ট করো এখানে যে হ্যাঁ স্যার প্রিভিয়াস ইয়ার কোশ্চেন ইউটিউবে নিয়ে আসুন ফ্রি অফ কস্ট, কোনো পেড ব্যাচ ট্যাচ নয়, তাহলে আমরা চেষ্টা করব সেটা নিয়ে আসার। কিন্তু ম্যাক্সিমাম স্টুডেন্ট চাই, অতএব ম্যাক্সিমাম ছাত্রছাত্রীকে এটা শেয়ার করো এবং যুক্ত হও এডু প্লাস একাডেমির সঙ্গে। আমরা আশা করব একটা ভালো কোয়ালিটি কন্টেন্ট তোমাদেরকে ফ্রি অফ কস্ট ইউটিউবের মাধ্যমে প্রোভাইড করা, সেই জন্য শুধুমাত্র তোমাদের সাপোর্ট সেখানে প্রয়োজন হবে। চলো, আজকের ভিডিওটা এই পর্যন্তই থাকছে, দেখা হচ্ছে নেক্সট একটা ভিডিওতে আবার একটা নতুন আপডেট নিয়ে। জয় হিন্দ।